Hello everyone, welcome to our channel Educare. Make educated yourself. তো আগের দিন আমরা চ্যাপ্টার নাম্বার 2 সরল সুদের 2 থেকে 7 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। আশা করি তোমরা সবাই বাড়িতে ওগুলো করেছো এবং আজকে 8 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করা যাবে। তো লেটস স্টার্ট। তো আজকের লেকচার শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাইবো, যেগুলো হচ্ছে গিয়ে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে তোমরা জয়েন করতে পারো এবং যদি কোনো প্রবলেম কিংবা যদি কোনো ডাউটস হয় বা যদি কোনো কোয়ারিজ থাকে কোনো অঙ্ক রিলেটেড কিংবা কোনো অন্য কিছু রিলেটেড, তো সেখানে তোমরা ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করতে পারবে আমাদেরকে। তো সেই জন্যই আমরা আর কি গ্রুপটা খুলেছি। তো প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশানে এবং চ্যানেলের অ্যাবাউটে কিংবা বায়োতে গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে, তো তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো আর আমাদেরকে সাপোর্ট করে যেও এভাবেই। তো শুরু করা যাক আজকের অঙ্ক। তো বলা হয়েছে হচ্ছে গিয়ে মান্নান মিঞ্চা কিছু টাকার ধার করার 6 বছর পর, কিছু টাকা ধার করার 6 বছর পর, কত বছর? 6 বছর পর কি দেওয়া আছে? 6 বছর পর। 6 বছর পর দেখলেন সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। তো সুদের পরিমাণ কি বলেছে? যে আসলের 3/8 অংশ হয়ে গেছে এবং হচ্ছে গিয়ে বার্ষিক শতকরা সরল সুদের হার কত সেটা ছিল, সেটা হচ্ছে মানে আমাদেরকে বার করতে বলেছে। তো আমরা এখানে ধরে নেব যে আসল ছিল মানে পি যেটাকে বলা হচ্ছে। তো আমরা এখানে ধরি আসল ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে পি, টাইম হচ্ছে গিয়ে টি। 6 বছর পর দেখলেন যে সরল সুদের পরিমাণ আসলের এত অংশ হয়ে গেছে। এসআই দিয়ে দিয়েছে 3/8 ইন্টু পি। তো সরল সুদের হার কত জিজ্ঞেস করেছি। আচ্ছা, তো সরল সুদের হার কত মানে হচ্ছে গিয়ে আর কত সেটাকে আমাকে জিজ্ঞেস করেছি। তো ফর্মুলা কি ছিল? এসআই ইজ ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এসআই কত বেরিয়েছে? CP/8। এখানে হচ্ছে গিয়ে পি, টাইম হচ্ছে গিয়ে 6 ইন্টু আর বাই 100। এই পি কেটে গেল, বা আর ইজ ইকুয়াল টু 3 ইন্টু 100 বাই 6 ইন্টু 8। 4 পঁচিশ 100, 4 দুগুণে 8। ওকে, 3 দুগুণে 6 মানে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 25 ডিভাইডেড বাই 4, 6.25%। কত? 6.25% হচ্ছে গিয়ে সরল সুদের হার। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটা। তো চলে যাওয়া যাক পরের অঙ্কতে। তার আগে একটু নিই অঙ্কটা। আচ্ছা, তো পরের অঙ্কটা বোর্ডের মধ্যে লেখা আছে, তো আমরা পরের অঙ্কটা করি। কি বলা আছে? বলা আছে হচ্ছে গিয়ে এটি কৃষি সমবায় সমিতি, মানে একটা সমিতি রয়েছে, তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। আচ্ছা, তো একটা সমবায় সমিতি রয়েছে, রয়েছে যেটা হচ্ছে গিয়ে কি দেয়? কৃষি ঋণ দেয় 4% সরল সুদের হারে। আচ্ছা, তো এবারে বলেছে হচ্ছে একটি ব্যাংক থেকে টাকা ধার করলে 7.4% হারে সুদ নিতে হয়। কোথা থেকে? ব্যাংক থেকে, আর এটা হচ্ছে গিয়ে সমিতি থেকে। ওকে, সমিতি থেকে হচ্ছে গিয়ে 4% হারে আর ব্যাংক থেকে হচ্ছে 7.4% হারে। তো একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্যদের হয়ে সমিতি থেকে 5,000 টাকা নেন। আচ্ছা, কোথা থেকে বলেছে? যে সমিতি থেকে যদি টাকা ধার নেয়
তাহলে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে, তাহলে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। আচ্ছা, তো কোশ্চেনটা করে আশা করি সবাই বুঝতে পেরেছো কি বলতে চাইছে। বলতে চাইছে হচ্ছে গিয়ে একটা সমবায় সমিতি রয়েছে যেখান থেকে হচ্ছে গিয়ে বছরে 4% সুদের হারে সুদ দেয়, আর একটা ব্যাংক রয়েছে, ব্যাংক থেকে 7.4% সুদের হারে সুদ দেয়। তো একজন কৃষক কি করেছে, ব্যাংক থেকে টাকা ধার না নিয়ে সমিতি থেকে টাকা ধার নিয়েছে। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। কি করেছে, ব্যাংক থেকে টাকা ধার না নিয়ে সমিতি থেকে টাকা ধার নিয়েছে। তো ব্যাংক থেকে টাকা ধার নিয়ে তাহলে বেশি টাকা ঋণ দিতে সুদ দিতে হতো, কারণ ওখানে 7.4% সুদের হার। তো সে হচ্ছে কি করেছে, সমিতি থেকে টাকা ধার নিয়েছে। সমিতিতে যেহেতু 4% সুদের হার, তো সমিতিতে তাকে সুদটা কম দিতে হবে ব্যাংকের তুলনায়। ওকে, তাহলে দেখতে হবে যে তার কত টাকা বাঁচছে। তো অঙ্কটা শুরু করা যাক। ফার্স্টে আমি একটা দাগ টেনে দেবো মাঝখান থেকে। এখানে আমি লিখবো হচ্ছে কি সমিতি, সমিতি, যেখানে আর বছরে, এটা কিন্তু বছরে, এটা কিন্তু মনে রাখতে হবে, বছরে বার করতে বলেছে। আচ্ছা, তো এখানে P ইজ ইকুয়াল টু কত, 5000, R ইজ ইকুয়াল টু কত, সমিতিতে R1, এটাকে আমি R1 ধরলাম, সমিতিটাকে হচ্ছে গিয়ে সমিতির সরল সুদের হারটাকে আমরা R1 ধরলাম। তো R1 মানে হচ্ছে গিয়ে 4%, T ইজ ইকুয়াল টু 1 বছর। ওকে, এতটি ক্লিয়ার। তো এখানে SI কত বেরোচ্ছে, PTR বাই 100 মানে হচ্ছে গিয়ে 5000 ইন্টু 1 ইন্টু 4 বাই 100, এই শূন্য এই শূন্য কাটলো, 4 5 20, 200 টাকা। আর আমি এখানে লিখবো হচ্ছে গিয়ে ব্যাংক, যেখানে পি হচ্ছে গিয়ে 5000 টাকা, আমি এটাকে R2 ধরলাম, ব্যাংকের সুদের হারটাকে আমরা R2 ধরলাম। R2 মানে কত, R2 মানে হচ্ছে গিয়ে 7.4%, তাই তো 7.4% লেখা আছে। টি কত, টি হচ্ছে গিয়ে 1 বছর। তো এখানে সেইভাবে আমরা এসআই বার করে নেবো। এসআই হচ্ছে গিয়ে পি ইন্টু টি ইন্টু আর বাই 100 মানে হচ্ছে গিয়ে 5000 ইন্টু 1 ইন্টু 7.4 বাই 100। এই পয়েন্ট কাটলো, পয়েন্টের জন্য 1 এলো, পয়েন্টের পরে একটা সংখ্যা ছিল সেজন্য একটা শূন্য বসলো। এটা হচ্ছে গিয়ে পয়েন্ট তোলার নিয়ম। কি পয়েন্ট তোলার নিয়মটা কি বললাম, যে যদি এখানে 7.4 এর জায়গায় যদি এখানে 6.2 লেখা থাকতো, তাহলে এটা কি করে পয়েন্ট তুলতাম, 6 ওপরে লিখতাম, এই পয়েন্ট উঠে গেল, এই পয়েন্টের জন্য একটা 1 বসলো, এই পয়েন্টের পর কত সংখ্যা আছে, একটা সংখ্যা আছে, সেই জন্য 10। এটা হচ্ছে পয়েন্ট তোলার নিয়ম। এখানে 6.2 এর জায়গায় যদি 6.350 থাকতো, কিংবা 6.305 যদি থাকতো, তাহলে কি করতাম, 6 বসতো, এখানে একটা পয়েন্ট কাটলো, একটা শূন্য এলো, ওপরে পুরো সংখ্যাটা লিখে দিলাম। এখানে পয়েন্টের পর একটা শূন্য হবে, দুটো শূন্য হবে, তিনটে শূন্য হবে, চারটে শূন্য হবে, কারণ 1 2 3 4 চারটে সংখ্যা আছে। আশা করি বুঝতে পেরেছো পয়েন্ট তোলার নিয়মটা। ওকে, তো এখানে তিনটে শূন্য কেটে গেল, তাহলে 5 ইন্টু 74, 4 5 20 শূন্য, হাতের 2, 5 7 32, 37। তো ব্যাংক থেকে ধার নিলে আমাকে সুদ দিতে হবে 370 টাকা, আর সমিতি থেকে ধার নিলে আমাকে সুদ দিতে হবে 200 টাকা বছরে, তাই তো। বছরে সুদ দিতে হবে 370 টাকা, আর বছরে সুদ দিতে হবে 200 টাকা। তো আমি কি করেছি, আমি ব্যাংক থেকে তো লোন নিইনি, আমি হচ্ছে গিয়ে সমিতি থেকে লোন নিয়েছি। তো আমাকে কত টাকা বাঁচলো সেটা বার করতে গেলে কি করতে হবে, তো বছরে কি বলেছে, তাহলে বছরে সুদ বাবদ কত টাকা বাঁচলো, বছরে
কাগজ বাঁচলো ইজ ইকাল টু 370 মাইনাস 200 ইজ ইকাল টু 170 টাকা। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। হ্যাঁ, তো টুকে নিয়ে অঙ্কটা। তো শুরু করা যাক পরবর্তী অঙ্ক এবং আজকের শেষ অঙ্ক, অঙ্ক নম্বর 10। তো বোর্ডের মধ্যে লেখা আছে, কি লেখা আছে? লেখা আছে যে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত? ওকে, তো সরল সুদের হার মানে আর ইজ ইকাল টু কত, এটা চেয়েছে। কি চেয়েছে? আর ইজ ইকাল টু কত। তো পি বলা আছে, পি হচ্ছে কি 292 টাকা। টাইম কত দেওয়া আছে? 1 ডে। কি বলেছিলাম? ডে দেওয়া আছে। তো কি বলেছিলাম আমি? দিন দেওয়া থাকুক, সপ্তাহ দেওয়া থাকুক, কিংবা মাস দেওয়া থাকুক, আমাকে তিনটে জিনিসকেই ট্রান্সফার করে কিসে আনতে হবে? বছরে আনতে হবে। তো কী কী দেওয়া থাকুক? দিন, মাস, সপ্তাহ, যাই দেওয়া থাকুক না কেন আমাকে ট্রান্সফার করে বছরে আনতে হবে। তো এখানে কি দেওয়া আছে? একদিন দেওয়া আছে। আমরা কি জানতাম? এক বছর মানে 365 ডেজ। তো আমরা ঘুরিয়ে লিখতে পারি কি? 365 ডেজ ইজ ইকাল টু 1 ইয়ার। 1 days is equal to 1/365 ইয়ার। আর কিছু চাইছে না। তো এখানে একদিন মানে কত? 365 বছর, 1/365 বছর। তো আমি এটা লিখতে পারছি 1/365 ইয়ার। তো আমরা কি করলাম? একদিনটাকে ওই যা দিন দেওয়া আছে একদিনটাকে এত বছরে বার করে নিলাম। এখানে সাপোজ যদি একদিনের জায়গায় দেওয়া থাকতো 5 দিন, তাহলে আমরা কি করতাম? এত অবধি তো আমরা বার করতাম, এত অবধি বার করতে হবে। তারপর বার করতাম হচ্ছে 5 দিন মানে ওপরে 5 দিয়ে গুণ যাবে আর নিচে 365 হবে, নিয়ে কাটাকুটি হয়ে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে 5 দিনের ইকুয়াল বছর বেরোবে। তো আবার এই বছরটাকে আমাকে এখানে পুট করে অঙ্কটা বার করতে হবে। তো এখানে যেহেতু একদিনই চেয়েছিল তো আমি এত অবধি কভার করে ছেড়ে দিলাম। তো এটা হচ্ছে এইটা হয়ে গেছে আমার দিন বার করা বা টাইম বার করা। এবারে আর কি বার করতে হবে? সুদ বলেছি। সুদের একদিনের সুদ কত আছে? 5 পয়সা। ওকে, 5 পয়সা। তো আমরা কি জানি? 100 পয়সা সমান সমান 1 টাকা, তাই তো? 100 পয়সা সমান সমান 1 টাকা জানতাম। তো এখানে 1 পয়সা সমান সমান কত হবে? 1/100 টাকা। আর এখানে 5 পয়সা দেওয়া আছে, তাহলে 5 পয়সা সমান সমান কত হবে? 5/100 টাকা। কাটাকুটি করলে নিচে 20 আসে বা 1/20। এবার আমি ভাগ করে দেবো, পয়েন্ট বসিয়ে 0 আর একটা শূন্য বসিয়ে আর একটা শূন্য, 5 দিয়ে 100, তাই তো? মানে হচ্ছে গিয়ে 0.05 টাকা। এত অবধি সবার ক্লিয়ার? আশা করি বুঝতে কোনো প্রবলেম হবে না এত অবধি। ফার্স্টে আমি ইয়ারটা বার করবো। ইয়ার হচ্ছে 1/365 ইয়ার। আর 5 পয়সাকে টাকায় বার করলে পরে 0.05 টাকা। বুঝতে পেরেছে এত অবধি? তো এবারে আমরা অঙ্কতে ঢুকবো। অঙ্কটা কি ছিল? SI ইজ ইকুয়াল টু ফর্মুলা কি? PT R/100। এখানে SI কত দেওয়া আছে? 0.05। P কত দেওয়া আছে?
292 টাকা। টাইম কত দেওয়া আছে 1/365। আর কত, আর আমরা জানি না, আরটা আমার বার করতে হবে। তো আর নিচে কত ছিল 100। এত অবধি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে এত অবধি। তো এবার আমরা আর বার করছি। আর ইজিকল টু কি হবে, আরটাকে খালি এই পাশে রাখলাম আর বাদ বাকি সব আমরা এই পাশে নিয়ে চলে যাবো, মানে ইজিকল টু অপোজিট সাইডে নিয়ে চলে যাবো। তো যেরকম এটা ছিল এটা সেরকম থাকবে 0.05। এই 100 এই ছিল, এই 100 এখানে চলে এলো। আর 365 এখানে ছিল, 665 ওপরে চলে গেল। নিচে কি করে থাকলো 292। ওকে, এবারে কাটাকুটি করবো। কাটাকুটি করলে কত আসে 0.05 ইন্টু 100 ইন্টু 365 ডিভাইডেড বাই 292, 6.25। কত এসছে 6.25। 6.25% সরল বার্ষিক সরল সুদ হবে। 6.25% বার্ষিক সরল সুদের হার। তো এটা অ্যান্সার আসছে আমার ক্যালকুলেটারে, মানে পয়েন্টে অ্যান্সার আসছে। তোমাদের বইতে পয়েন্টে না দেওয়াও থাকতে পারে, তোমাদের বইতে হয়তো এরকম করে ভগ্নাংশ দেওয়া থাকবে। তো ভগ্নাংশে করলে এটা বেরোবে হচ্ছে গিয়ে 6.1/4%। এটা মানেও যায়, এটা মানেও তাই। ওকে, তো টুকে নিয়ে অঙ্কটা আজকে এত অবধি করালাম। পরের দিন আবার 11 নম্বর অঙ্ক থেকে শুরু হবে। আর মনে করে হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নিও, যেটা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। আর আগের ভিডিওগুলো অবশ্যই দেখো এবং রিভাইজ দিও। তো আজকের মতো এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।